তো আমাদের বৈধি ভক্তি, বৈধি সাধন ভক্তি আমরা অনুশীলন করছি। বৈধি সাধন ভক্তি হচ্ছে শাসনে থাকা, গুরুদেব এবং শাস্ত্রের শাসনে থাকতে হবে। তাহলে আমাদের একদিন শাসনে থাকতে থাকতে একদিন কি হবে না, স্বাভাবিক হয়ে যাবে। তো একটা উদাহরণ দেওয়া যায়, যেমন বাল্য বিবাহ সবাই শুনেছেন, আগে ছিল বাল্য বিবাহ। খুব 4 বছর বা 3 বছর মেয়ে, 5 বছরের ছেলে বিবাহ, বাল্য বিবাহ। তো এরকম বাল্য বিবাহ হতো। কিন্তু ছেলে মেয়ে কি তারা জানে এটা আমার স্ত্রী, এটা আমার স্বামী? এরকম কি বুঝে? বুঝে না কেউ। তো একবার এরকম একটা ছেলে একটা মেয়ে বাল্য বিবাহ হয়েছে, কিন্তু একজন ছেলে একটু বড় হয়ে গেছে। তখন তাকে কেউ বলেছে তোমার শ্বশুর বাড়ি আছে, তোমার বিয়ে হয়ে গেছে ও অমুক গ্রামে একটা মেয়ের সাথে ছোটবেলায়। তখন সে ছেলে ভাবছে কি বিবাহ, দেখি যাই, হ্যাঁ বউ কেমন। তো শ্বশুর বাড়ি চলে গেছে। তো শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি খুব শ্বশুর খুব আদর করে, জামাই এসছে, হ্যাঁ। তো আমার মেয়ের সাথে অতটা স্ত্রী বলে হতে সে বুঝেই না, কিন্তু এখন জামাইকে খুব আদর করে বাড়িতে খাওয়া দাওয়া থাকা ব্যবস্থা করেছে। আর মেয়েকে বলছে এটা তোমার স্বামী, যাও ঘরে কথা বলো। মেয়েও বুঝে না এটা স্বামী কি ব্যাপার, মা বলছে যাও কথা বলো। তো গিয়েছে ঘরে। তো কথা বলতে বলতে ছেলেটা একটু রেগে থাপ্পড় মেরেছে। হ্যাঁ, তখন মেয়েটা কান্না করতে করতে মায়ের কাছে গেছে, বলছে না যাও, এটা কোনো অসুবিধা নেই। বলছে না আমি আর যাব না। কিন্তু ছেলেটা বড় হয়ে গেছে, 20 বছর, আর মেয়েটাও 17 বছর হয়ে গেছে। তখন আবার শ্বশুর বাড়ি গেছে। মেয়েটাকে মাকে বলে দিতে হবে যে এটা তোমার স্বামী, যাও দেখা করো। লুকিয়ে লুকিয়ে দেখা করবে, হ্যাঁ কি না? লুকিয়ে লুকিয়ে দেখা করবে। তো যখন স্বাভাবিক হয়ে যাবে তখন আর বলে দিতে হবে না। তাই মা হচ্ছে গুরু, স্বামী হচ্ছে ভগবান, স্ত্রী হচ্ছে সাধক। তা আমরা সবাই স্ত্রীর মতো সাধক, আর ভগবান হচ্ছেন স্বামী। তো আমরা গুরু হচ্ছেন মায়ের মতো, তিনি আমাদেরকে শাসন করবেন। না না যাও, অসুবিধা আছে তো কি আছে। তো এরকমই শাসনে আমাদের থাকতে হয়। তাই শাস্ত্র এবং গুরু বৈষ্ণবের শাসন অনুসারে যখন আমরা স্বাভাবিক স্তরে আসব, তখন এই কৃষ্ণের সাথে আমাদের এই যে কত আমরা সরে যাচ্ছি, ভুলে যাচ্ছি, সেটা আর হবে না। আসক্তি এমনভাবে বাড়বে, তখন আর তাকে না দেখে, তার সেবা না করে এক বিন্দু সে থাকতে পারবে না। তো এই জন্য একদিন সে উত্তম স্তরে আসতে পারবে। তো সেজন্য এই নামহট্ট প্রচার নিত্যানন্দ প্রভু স্বয়ং মহাপ্রভু, স্বয়ং ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু, আর নিত্যানন্দ হচ্ছেন বলরাম। তো মহাপ্রভু কৃষ্ণ তিনি আদেশ করলেন, বলরাম হচ্ছেন আদি গুরু, নিত্যানন্দ প্রভু আদি গুরু। তো সেখান থেকে গুরু তত্ত্ব চলে এসছে। তাই নিত্যানন্দ প্রভু কৌশল অবলম্বন করলেন মহাপ্রভুর নির্দেশে। গুরু বৈষ্ণবেরা এরকম কৌশল অবলম্বন করেন। আমাদের মতো বদ্ধজীব কি করে কৃষ্ণের প্রতি আসক্ত হতে পারে? কেন গুরুদেব ও ভগবান নিজে জানেন যে জীব আমার অংশ। তারা এই জড়জগতের রজগুণ, তমগুণ, সত্যগুণের সঙ্গ প্রভাবে সদ অসৎ যোনিতে গ্রহণ করছে, জন্ম লাভ করছে, দেহ গ্রহণ করছে এবং বুঝতে পারে না। তাই ভগবান কৃপা করে তিনি নিজে আসেন, আবার তার শুদ্ধ ভক্তদেরকেও পাঠিয়ে দেন। গুরুরূপে তিনি আসেন এবং গুরুর প্রতিনিধি রূপেও অনেক ভক্তকে গুরুদেব পাঠান, যাও বদ্ধজীবদের শিখাও। তারা বুঝে না, ভুল করে, বারবার তাদের কাছে যেতে হবে। কখনো কখনো শাসন হয় ভালোবাসারকে, আবার কখনো কখনো কেউ শাসন করে সেখানে খারাপ দিক চলে যায়। কিন্তু আমাদের শাসন মঙ্গলের জন্য হবে,
সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং ভক্তরা তার আনুগত্য নিয়ে থাকবে সব সময়। আসলে আমরা মনের দ্বারা চলার চেষ্টা করি, আমার মনটা কলুষিত হয়ে যায়, কখনো কখনো ফেসে যায়। কেন? মনের ধর্ম হচ্ছে, কে জানে মনের ধর্ম? হাত তুলে বলবেন, মাতাজি বলুন। সংকল্প করবে আর বিকল্প চিন্তা করবে। তার মানে আমাদের স্থির করতে হবে। প্রভুপাদ বলছেন মন হচ্ছে একটা ধারালো ছুরি। ধারালো ছুরিটা কি কাজে লাগা যায়? ধারালো ছুরিটা ডাক্তার কাজে লাগায়, রোগীকে অপারেশন করে কেটে আবার সুন্দর করে দেয়। আবার ডাকাত সে ধারালো ছুরি নিয়ে মেরে ফেলে। তো সেজন্য আমাদের মন এইরকমই, শত্রু আবার বন্ধু। তো আমাদের সবাই ভক্তি জীবনে এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করতে আমাদের মনকে বন্ধু মন করতে হবে। বন্ধু মন, শত্রু মন করলে হবে না। রঘুনাথ দাস গোস্বামী বলছেন ভাই মন, গুরু মহারাজ বলছেন বন্ধু মন। কেন? যদি আমরা কাউকে, তুমি আমার একটা শত্রু, তাহলে কীরকম হবে? তার সাথে আমার একটা দ্বন্দ্ব হয়ে যাবে, খারাপ লাগবে। যদি আমি বলি তুমি আমার বন্ধু, তুমি আমার ভাই, শত্রু ছিল, কিন্তু তাকে যদি আমি বলি ভাই, আলিঙ্গন করি গিয়ে পাটা হাত দিয়ে নেই, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তো সঙ্গে সঙ্গে সে শান্ত হয়ে যাবে কি না? রাস্তাঘাটে কখনো কখনো আমরা দেখি দুইজন লোক ঝগড়া করছে, সঙ্গে সঙ্গে কেউ বলছে না তুমি আমার বন্ধু, তুমি আমার ভাই। যখনই ভাই বলেছে তখন সে ঠান্ডা হয়ে যাচ্ছে। ও আমাকে ভাই বললো, আমাকে বন্ধু বললো, ঠিক আছে। তো এরকমই আমাদের মনটাকে বন্ধু মন করতে হবে, না হলে আমাদেরকে ফেঁসিয়ে দেবে সবসময়। উপদেশামৃত, ভগবদ্গীতা ইত্যাদিতে আমাদের মনের বেগ সম্বন্ধে বলা হয়েছে। মনের তপস্যা, আমাদের সংশোধন, মানে মনের তপস্যা মানে করতে হবে। এই মনকে আমাদের ঠিক করতে হবে। তো এই জন্য উপদেশামৃতে প্রথম যে শ্লোক আছে, কেউ জানেন উপদেশামৃতের প্রথম শ্লোকটা? কে জানে? বলুন। বাচ বেগম, মনস বেগম, আর ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদর উপস্থ বেগম। এই হচ্ছে 6টা বেগ। বেগ মানে কি? স্রোত, গতি। আমাদেরকে গতি করে তোলে। বাক্য মানে কথা বলার বেগ, মনের বেগ, জিহ্বার বেগ, এরকম কায় মন বাক্য সব ভাগ করা আছে। মনের বেগ 2 প্রকার আছে। মনের বেগ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অবিরুদ্ধ প্রীতি, আর একটা আছে বিরুদ্ধযুক্ত ক্রোধ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি তার অনুভাষ্যে ভক্তির উপদেশামৃতের জানিয়েছেন। প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি উপদেশামৃত গ্রন্থের তাৎপর্যে তার গুরুর কথাকে এনে সেখানে প্রকাশ করেছেন। আমরা সবাই ভক্তরা নিজেদের মন গড়া চলব না। যা কিছু উদ্ধৃতি আমরা বলবো সব গুরু বৈষ্ণবদের কথা অনুসারে। নিজেই যেন আমরা জল্পনা কল্পনা করে কিছু সিদ্ধান্ত স্থাপন না করি। তো সেটাই আছে আমাদের পরম্পরা, এই গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা, এই জন্য বলা হয়। তো এটা কেউ কখনো স্বতন্ত্রভাবে কিছু তৈরি করা উচিত না। ভগবান তিনি আমাদের ধর্ম সৃষ্টি করেছেন, আর কেউ তৈরি করতে পারে না। ধর্ম মানে আইন, তো ভগবান তৈরি করেছেন, সেটা আমরা তৈরি করতে পারি না। আচার্যরা তার পুনরাবৃত্তিকরণ করেন। বৈষ্ণব পরম্পরাতে আমরা যারা ভক্ত প্রচার করব, দীক্ষা নিব, আমরাও অন্যকে প্রচার করব, কিন্তু পুনরাবৃত্তিকরণের মাধ্যমে, নিজের কথা নয়। যা আচার্যরা বলেছেন, গুরুদেব বলেছেন, শাস্ত্রে আছে, সেটির পুনরাবৃত্তিকরণ। নিজে নিজে কিছু বলবো না। কেউ কেউ ভাবা উচিত না যে মহারাজ কেন এইসব বলছেন, গুরুর কথার উদ্ধৃতি দিচ্ছেন, সেটাকে সব মানতে হবে। হ্যাঁ,
আমাদেরকে শিক্ষিত হতে হবে, মনকে শিক্ষিত করতে হবে। কেন আমাদের মনের বেগ কয়টা? হ্যাঁ, মনের বেগ কয়টা? দুটো। একটা বলুন, কে মনে রেখেছে? মাতাজি? হ্যাঁ, অবিরুদ্ধ প্রীতি আর বিরুদ্ধযুক্ত ক্রোধ। কিরকম কথা? মনের বেগ এইরকমই, মানে মনের বেগ দুই রকম, অবিরুদ্ধ প্রীতি আর বিরুদ্ধযুক্ত ক্রোধ। বোঝা যাচ্ছে? বিরুদ্ধযুক্ত ক্রোধ, এটা হচ্ছে আমার মনের বেগ। যেমন আপনার ছেলে একটা মোবাইল কিনতে চাইছে, আপনি বলছেন না, এই মোবাইল নেওয়া যাবে না, এখানে কিপ্যাড মোবাইল নিতে হবে, এই বড় মোবাইল নেওয়া যাবে না। তো সেটা কি হলো? ছেলের কি হলো? বাবা যখন বিরোধ করলো, মনের বেগটা কি? ক্রোধ হয়ে যাবে। তো মানে বিরুদ্ধযুক্ত ক্রোধ, এটা হচ্ছে মনের বেগ। আর বাবা যদি মোবাইলটা অনুমোদন করে দেয়, ওটা কি হলো? অবিরুদ্ধ প্রীতি। বাবা অনুমোদন করে দিয়েছে, তখন ছেলে খুব প্রীতি করছে, কিন্তু ছেলে জানে না যে এটা বাবাও যদি এরকম মনে করলো যে না না, আমার ছেলে বিরোধ না করেই সেই মোবাইল দিয়ে দিল, অবিরুদ্ধ প্রীতি, ওটা খারাপ। ওটা মনের বেগে আমরা চলছি। তো ওই মোবাইলটা ওর ক্ষতি করবে, তার ক্রোধ হলেও সেই মনের বেগকে সংশোধিত করতে হবে। মায়াবাদীরা তাদেরকে অনেক সমর্থন করে, কর্মীদের, প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, কর্মীদের অনেকে সমর্থন করে। ও ওই যে গরিব লোকদের খাওয়াচ্ছে, খিচুড়ি বিতরণ করছে, কর্মকাণ্ডীয় জিনিস, এটা খুব ভালো। ভক্তরা ওটা কি হচ্ছে? অবিরুদ্ধ প্রীতি। সে বিরোধ করছে না ভক্তরা, কেন? এটা প্রীতি করাটা মানে জানে না যে এই খাওয়াটা, ভাত ডাল দেওয়াটা ভালো, ধর্ম, কিন্তু এটা ঠিক নেই। ওটা খেলে পাপ হবে। শাকসবজি খিচুড়ি আমি খাওয়াই দিলাম, এটা পাপ। কিন্তু অনেক কর্মকাণ্ডীরা জানে না, তারা, আমরা জানি, তাদেরকে আমরা হ্যাঁ খুব ভালো খুব ভালো, এটা প্রীতি করলাম। কিন্তু আমরা যদি বুঝাই, ভাই এই যে শাকসবজি হত্যা হচ্ছে, এটা পাপ, এটা ভোগ লাগিয়ে আপনি গ্রহণ করুন, তাহলে এটা ভালো। কিন্তু আমরা সেটা না করি, তাদেরকে বলে হ্যাঁ এই খিচুড়ি বিতরণ, এই সব মিশন এটা করছে, গরিব লোককে বস্ত্র দিচ্ছে, এটা ভালো, একদিকে ধর্ম এটা, কিন্তু আবার এটা ঠিক নেই। কর্মকাণ্ডে একদিন ফেসে যাবে, কেউ ভগবত গতি লাভ হবে না, দেহের সুখ হবে, কিন্তু এই জগতে আবার থাকতে হবে, এই জগতে থাকার জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হবে। এটা অনেকে জানে না, কিন্তু আমরা তাদেরকে সম্মানিত করে তুলছি, ওটা অবিরুদ্ধ প্রীতি। আর যখন কিছু বাধা দিচ্ছি, না এটা করা হচ্ছে না, তখন ক্রোধ হয়ে যাচ্ছে, বিরুদ্ধযুক্ত ক্রোধ। তো এটা মনের বেগ। এই জন্য আমাদের তপস্যা করতে হবে কিছু। তো প্রভুপাদ ভগবদ গীতায় একটা শ্লোক আছে, 17 নম্বর অধ্যায়, আমরা একটু পড়ব ওটা, প্রভুপাদ কি বলেছেন। সপ্তদশ অধ্যায় আছে শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ, সেখানে 16 নম্বর শ্লোক, সেখানে আমরা উচ্চারণ করব এবং তাৎপর্য একটু পড়ব। ঠিক আছে? কিভাবে মানসিক তপস্যা করতে হবে, তার মানে এই বিরুদ্ধযুক্ত ক্রোধ এবং অবিরুদ্ধ প্রীতি, সেখানে আমাদের কিচ্ছু সাধন করে। তপস্যা মানে স্বেচ্ছায় কিছু কষ্ট স্বীকার করতে হবে, সেজন্য তপস্যা। যেমন ভোরে ওঠাটা কষ্ট, কিন্তু আমার আধ্যাত্মিক মঙ্গলের জন্য আর শারীরিক অ্যান্টিবায়োটিক তৈরি হবে। ভোরে শীতকাল আসলেও স্নান করব, ব্রহ্ম মুহূর্তে দেবস্নান, ভালো লাগে না, তবু স্বেচ্ছায় কষ্ট স্বীকার করছে, একটু উঠব, 4টায় উঠবই ব্রহ্ম মুহূর্তে। তো এটা হচ্ছে দিব্য তপস্যা। আবার একটা আছে তমগুণ রজগুণের তপস্যা, যেটা রাজনৈতিক নেতারা করে, অসুরেরা করে। হিরণ্যকশিপু পায়ে দাঁড়িয়ে শীত গরম সব সহ্য করে তপস্যা করছে স্বেচ্ছায়, এক পায়ে দাঁড়িয়ে, কত কষ্ট না? এক পায়ে বৃদ্ধ আঙ্গুলে, পায়ের বৃদ্ধ আঙ্গুলে দাঁড়িয়ে থাকা, এটা কত কষ্ট। কেন করছে না? ওই তপস্যাটা দিব্য ছিল না, এটা ছিল আমি ভগবান হব, ভগবানকে মারব, আমি ভগবান হয়ে আমি ভগবানকে মারব, তার গর্দনটাকে শেষ করে দেবো। এই তপস্যা ছিল হিরণ্যকশিপু। সেজন্য 2 রকম তপস্যা, একটা দিব্য
আর একটা জাগতিক, যেটা ইন্দ্রিয় সুখ রয়েছে, তপস্যা। রাজনৈতিক নেতারাও করে, অন্নশন, খাবে না, জল খেয়ে শুধু থাকবে। আমার কি জন্য? না নিজের ইন্দ্রিয় সুখ, প্রজার সমাজের নিজেদের তাদের ইন্দ্রিয় সুখ কী করে বাড়বে, এটা মানে সম্পূর্ণ আরও বেশি লোককে নিয়ে ইন্দ্রিয় সুখ করার প্ল্যান, ওই জন্য তপস্যা করছে। কিন্তু এটাও ঠিক নেই, মানুষ জানে না। সেজন্য ভগবত ভক্তিটা খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। সেই জন্য আমাদের তপস্যা করতে হবে, মানসিক তপস্যা করতে হবে। আমাদের কায়িক তপস্যা মানে শরীরের, সেটাও তপস্যা করতে হবে, মনের তপস্যা করতে হবে, বাক্যেরও তপস্যা করতে হবে। এই জন্য উপদেশামৃতে ওই 6টা যে বেগকে কায় মন বাক্যে প্রভুপাদ সুন্দর ভাগ করে দিয়েছেন। আর গীতায় সেই তপস্যাগুলি কি কি আছে, সপ্তদশ অধ্যায়ের 14 নম্বর শ্লোক আছে, সেখানে কায়িক তপস্যা কি করে করা যাবে। পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ, গুরু, প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা, এগুলিকে কায়িক তপস্যা বলা হয়, শারীরিক তপস্যা। তার মানে পরমেশ্বর ভগবান, ব্রাহ্মণ, গুরু, প্রাজ্ঞগণের পূজা, মানে ভগবানের পূজা করতে হবে, গুরুর পূজা করতে হবে, যারা বয়স্ক প্রাজ্ঞ আমাদের তাদের পূজা করতে হবে, এবং শৌচবৃত্তি রাখতে হবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন, অন্তঃশৌচ, বাহ্যিক শৌচ। তো বাইরে শুচিতা রাখতে হবে, স্নান ইত্যাদি করে, কাপড় পরিষ্কার করে প্রতিদিন। আর আন্তরিক শুচিতা রাখতে হবে, আমাদের ভিতরেও শুচিতা রাখতে হবে। কীভাবে করবেন ভিতরে শুচিতা? কে করতে পারে? ভিতর শুচিতা কি করে হবে? যারা ব্রাহ্মণ নেবেন একটা প্রশ্ন থাকে। অন্তর্সূচি, হরিনাম আর প্রসাদ, এই দুটির দ্বারা ভিতরে পরিষ্কার হবে, তখন আমাদের চিত্ত মানসিকতা পবিত্র হবে, নাহলে হবে না। তো সেজন্য কায়িক তপস্যা এইসব আমাদেরকে চেষ্টা করতে হবে পূজা করার জন্য। গুরুদেবের প্রতিদিন গুরু পূজা, প্রতিদিন ভগবানের অর্চন, প্রতিদিন প্রাজ্ঞ ব্যক্তি, গুরুজন যারা পিতামাতা আছে তাদেরকে প্রণাম জানানো। আজকাল তো উঠে গেছে, আগে তো বাচ্চারা, আমরা স্কুল থেকে শিখতাম বাবা মাকে প্রণাম করবে, এখন তো স্কুলে এইসব শেখায় না। বাবা মাকে কেউ প্রণাম করে আজকাল বাচ্চারা? কেউ করে না। আমরা তো দেখি তো, আর কত রকম খারাপ ভাষায় বলে বাবা মাদের। কেন? এখন বাবা মাকে শেখাতে হবে, স্কুল শিক্ষা নেই এখন, আগে সব ছিল। কেন স্কুলে আগে সব শিক্ষা ছিল না? আগে আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হতো। আমার বাবা বলতেন, আমরা বাড়ি থেকে, স্কুল থেকে গীতা, রামায়ণ, ভাগবত শুনতাম। আর আমি যখন ছোট ছিলাম তাদের মুখ থেকে রামায়ণ, মহাভারত রাত্রে শোয়ার সময় বলতো, শুনে শুনে শুতাম। তার মানে বাবা মার চিন্তাধারা, আমার বাচ্চা রাত্রে যেন খারাপ বিলবিলায় না, এই কৃষ্ণ কথা, রামায়ণের কথা শুনে শুনে যেন কনসাসনেসটা ঠিক থাকে। তারা রামচন্দ্র চরিত্র শিখাতেন, তারা পিতামাতাকে প্রণাম করতো। তার মানে শিখাচ্ছে বাবা যে তোমাকেও বাবা মাকে প্রণাম করতে হবে, এইরকমই। তো এখন নেই। তো এইগুলো আমাদের বিজ্ঞ ব্যক্তিকে পূজা করা, এসব শুচিতা থাকতে হবে, সরলতা থাকতে হবে, এবং ব্রহ্মচর্য ব্রত আমাদের পালন করতে হবে। গৃহস্থও ব্রহ্মচারী হয়ে যাবে, কেবল পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। সেজন্য সে ব্রহ্মচারী রূপে একটা নৈষ্ঠিক ব্রহ্মচারী আছে, তারা কখনো বিবাহ করবে না। আর গৃহস্থও ব্রহ্মচারী কেবল পুত্র উৎপন্নে, সেখানে সে স্ত্রীর সাথে তার সম্পর্ক, সেখানে সে মিশবে। তো সেই কামটা কৃষ্ণ বলছেন আমি, সেটাকে বলা হচ্ছে ধর্ম। ধর্ম অবিরুদ্ধ কামস্মি, আমি সেই কাম পুত্র উৎপন্নে যখন তুমি লাগাচ্ছ, কিন্তু সেখানে যদি সে বারবার মিশতে যাবে পুত্র ছাড়া, তাহলে সেটা হয়ে গেল অবৈধ। আবার বিবাহ ছাড়াও অবৈধ, এবং কেবল পুত্রার্থে, ব্যাস। এই জন্য শেখানো হয়। তো এই জন্য বলা আছে, তাহলে কায়িক তপস্যা আমাদেরকে চেষ্টা করতে হবে, অভ্যাস করতে হবে। এটা ক্রমে ক্রমে সেটা সুযোগ হয় সাধুর সঙ্গে থাকলে, ভগবানের নাম করলে, প্রসাদ খেলে। যখন আমাদের মনটা ঠিক হবে
আস্তে আস্তে এই শারীরিক জিনিসগুলোও ঠিক হবে। তো সেজন্য মনকে তপস্যাও রয়েছে, তার মানসিক তপস্যা, তার আগে রয়েছে বাহ্যিক তপস্যা কিছু। এটা শ্লোকে গীতায় সেখানে বলা হয়েছে অনুদ্বেগ কর, মানে কোনো কিছু আমরা করা উচিত না কাউকে যে উদ্বেগজনক কিছু সৃষ্টি করব, কাউকে এমন কিছু বলবো তার মধ্যে উদ্বেগ সৃষ্টি হবে। ভক্তরা এটা করবে না, কাউকে উদ্বেগ দিবে না। সত্যবাদী হতে হবে, প্রিয় অথচ হিতকর বাক্য বলতে হবে। এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। তাই প্রত্যেক দিন বৈদিক শাস্ত্র পড়তেও অভ্যাস করতে হবে। এই জন্য নিত্যং ভাগবত সেবয়া, প্রতিদিন আমাকে গ্রন্থ পড়তে হবে। এই জন্য বাহ্যিক তপস্যা আমি করতে চাই না, কিন্তু ইচ্ছা না থাকলেও চেষ্টা চালাতে হবে বাহ্যিক তপস্যার দিকে, এগুলি যেন আমরা করি। তো এখন আমরা আসবো মানসিক তপস্যা কিভাবে হবে। সেখানে বলা হয়েছে, সবাই একটু উচ্চারণ করবো এটা, কেন আমরা প্রথমে শুরু করছিলাম যে আমাদের ভগবত ভক্তির অগ্রগতি কিসের উপরে আধারিত, কে মনে করছে? কিসের উপরে আধারিত? আমাদের মনোবৃত্তির উপরে। আমাদের কৃষ্ণ ভাবনার অগ্রগতি, কৃষ্ণ ভক্তির অগ্রগতি আমার মনোবৃত্তির উপরে নির্ভর করছে। আমার মনোবৃত্তি যদি ঠিক না থাকে তাহলে কৃষ্ণ ভক্তিতে আমি অগ্রগতি করতে পারবো না। প্রভুপাদ উপদেশামৃতের মুখবন্ধে প্রথমেই ওখানে লিখে দিয়েছেন। তো সেজন্য আমাদের কৃষ্ণ ভক্তির অগ্রগতি কিসের উপরে আধারিত? সবাই বলুন, আমাদের, সবাই একসাথে, আমাদের মনোবৃত্তির, আমার মনোবৃত্তির উপরে। তার মানে আমার মনোবৃত্তিটা কিরকম সেটা অগ্রগতি করবে কৃষ্ণ ভক্তি, না হলে হবে না। তো এই শ্লোকটা আমরা এখন শুনব। এটা ঠিক হলে তখন বাক্য আর দেহ অটোমেটিক ঠিক হবে। যেন মনোবৃত্তি আগে ঠিক রাখতে হবে। তাই আমরা এই শ্লোকটা একটু বলবো, তাৎপর্য একটু পড়বো, তারপরে আমরা আর কিছু আলোচনা করব। শোভন সেন প্রভু, মহাচক্র সেনাপতি, আমাদের পরমগতি প্রভু, চক্র সেনাপতি, জেলা প্রচারক সারথী কৃষ্ণ প্রভু, আমরা কিছু তাদের থেকেও অল্প অল্প কিছু শুনব। এবং ভবিষ্যতে কিভাবে এইসব এলাকায় এই নামহট্ট প্রচার দ্রুত আরও গ্রুপ করে, ছোট ছোট গ্রুপ করে বিভিন্ন পাড়াতে বিভিন্ন রকম শিক্ষা অনুসারে যে দেওয়া আছে, বিভিন্ন শিক্ষা মানে আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে গুরুদেব যা চান, আমাদের অথরিটি কিভাবে চাইছে, সেই শিক্ষা অনুসারে আমরা কি করে প্রত্যেকেই শিক্ষিত হব, সেগুলো আমরা কিছু দিগদর্শন নিব। তারপরে পরবর্তী কালে আবার আমাদের জেলা প্রচারক আসবে, আমাদের মহাচক্র সেনাপতি এবং চক্র সেনাপতি এই এলাকার, তারা বসে সিস্টেম তৈরি করবে। কোথায় কোন সংঘ আছে, কে কার আন্ডারে, কোন উপচক্রপতি কে দেখছে, কোথায় দেখছে, সেগুলো ওনারা পরামর্শ করে আপনাদেরকে নিয়ে সেটাকে সুন্দর করে তত্ত্বাবধান যাতে হয়, আর সুন্দর সাংগঠনিক যে সিস্টেম সেটা যেন ঠিক থাকে, এগুলি দ্বারা গুরুদেব খুশি হবেন। গুরুমা যেটা চান, অনেক অন্নপ্রাশন হবে, বিবাহ অনুষ্ঠান হবে, বড় বড় অনুষ্ঠান হবে, রথযাত্রা হবে, জন্মাষ্টমী, অনেক অনুষ্ঠান হবে, হরিকথা হবে, কিন্তু আমাদের সাংগঠনিকভাবে সাপ্তাহিক যে মহামিলন নামহট্টে সেটাকে ঠিক করতে হবে। এই জন্য আমাদের মনোবৃত্তিকে ঠিক করতে হবে, মানসিক তপস্যা আমাদের গ্রহণ করতে হবে। স্বেচ্ছায় কিছু সাধন মনের, যাতে সুখ হয়, আনন্দ হয়, ভগবানের সেবাতে ভগবানের প্রীতিবিধান হয়, সেটি আমাদের চিন্তা নিতে হবে। প্রভুপাদ এখানে বলছেন, মনকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে সে সর্বক্ষণ মানুষের কি করে মঙ্গল হবে সেই চিন্তায় মগ্ন থাকবে। তাহলে দেখুন, আমাদের শিক্ষা লাভ করতে হবে যে সর্বক্ষণ কি করে মঙ্গল হবে এই চিন্তা, কারো অমঙ্গল হবে এই চিন্তা কেউ করবে না। তো ভক্তরা এটা করবে। প্রভুপাদ আমাদের প্রতিষ্ঠাতা আচার্য ইস্কনের, তো সেজন্য আমরা জগতে যে নামহট্ট প্রচার করছি, ইস্কনের দ্বারা বিভিন্ন প্রচার হচ্ছে,
তো এই যে প্রচারের উদ্দেশ্য হচ্ছে কি, সর্বক্ষণ মানুষের মঙ্গল সাধন করা। তো মানুষের কি মঙ্গল তারা হচ্ছে না? তাদের টাকা পয়সা পাচ্ছে, ব্যবসা করে, খাওয়া দাওয়া করে, তারা কি মঙ্গল নয়? এগুলি মঙ্গল নয়। যতদিন কেউ ভগবানকে গ্রহণ না করে তার কোনোদিন মঙ্গল হয় না। বুঝতে পারছেন? এই জন্য শিব, শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গলময়। শিব হচ্ছেন বৈষ্ণব, সেই জন্য উনি সে মঙ্গলের উপায় বলেছেন। উনি বলছেন যেদিন আমি ভাগবত শ্রবণ করি না সেদিন দুর্দিন, তার মানে দুর্দিন মতো, খারাপ দিন একদম। তো ভালো এটা গেল। তাহলে শিবজি মহাজন হিসাবে আমাদের শিখাচ্ছেন, তার মানে নিত্য ভাগবত শুনতে হবে, নাহলে আমার দিনটা খারাপ, দুর্দিন। আর উনি বলছেন যে ক্ষণটা আমি ভগবানের নাম করি না সেই ক্ষণটা হচ্ছে অমঙ্গল, মানে সেইটা হচ্ছে আমার অশুভ সময়, অশুভ ক্ষণ। তার মানে 24 ঘন্টা ভগবানের নাম করার চিন্তা। তো এটা কেমন কথা? এটা কি করা যায় নাকি? 24 ঘন্টা ভগবানের সাথে থাকা যাবে? মনকে 24 ঘন্টা ভগবানের সেবাতে নিযুক্ত করা যাবে? করা যাবে? প্রভুপাদ শিখিয়ে দিয়েছেন, আপনারা করছেন। তার মানে আমাদের সমস্ত কর্ম আমরা তো করছি ভগবানের জন্য, তাহলে আমাদের মনটা ওখানে থাকছে না? রান্না যখন করছে, আজকে মনে ভাবছেন এই শাক, এই কচুলতি, এইসব আজকে ভগবানকে ভোগ লাগাবো, মনে ভাবছেন, তাহলে ভগবানের কথা ভাবছেন। সেখানে ভাবছেন না ছেলেকে খাওয়াবো, মেয়েকে খাওয়াবো, জামাইকে খাওয়াবো, চিন্তা করছেন। আজকে এখানে উৎসব হচ্ছে বা ভক্ত সঙ্গ হচ্ছে, এখানে যারা রান্না করছে তারা চিন্তা করছে যে ভগবানকে এই সব ভোগ লাগাবো, তাহলে আমি ভক্তদেরকে এই প্রসাদ খাওয়াতে পারবো। তো আমাদের মন, এই জন্য গীতায় কৃষ্ণ বলে দিয়েছেন 4টি জিনিস, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, করলে কি হবে? ভগবান বলছেন আমার কাছে ফিরে আসবে। তো মানে আমাদের 24 ঘন্টা আমাদের মনকে ভগবানের সেবাতে লাগাতে হবে। তাই জন্য আমাদের মনমনা ভব, সব কিছু আমাদের মনের দ্বারা ভাবি, তো সেটা কাকে ভাবতে হবে? ভগবান বলছেন আমাকে ভাবো। তো কি করে ভাবা যাবে? প্রভুপাদ প্র্যাকটিক্যাল করে দিলেন। রান্না করছো, কৃষ্ণের জন্য ভাবো। পুত্রকে পড়াচ্ছ, জানো কৃষ্ণের সন্তান এটা। এই বাড়িটা দেখো, ভাবো এর মাটি, জল, আকাশ, আগুন, বায়ু দিয়ে তৈরি হয়েছে এই বাড়িটা, ভগবানের শক্তি। বাড়িটা দেখে, স্ত্রীকে দেখে, ও কৃষ্ণের দাসী, কৃষ্ণের জন্য রান্না করে, এই মনোবৃত্তি, তার মানে ভাবনাটা, এইরকম কনসাসনেস, চেতনা, এটার জন্য আমাদের তপস্যা করতে হবে, এই অভ্যাস। এই জন্য এখানে বলা হচ্ছে এই অভ্যাস করো। তপস্যা মানে স্বেচ্ছায় কিছু কষ্ট স্বীকার করো। করতে পারছি না, স্ত্রীকে আমি ভোগ্যা বলে ভাবছি, না না, আমার স্ত্রী কৃষ্ণের দাসী, কৃষ্ণ সেবার জন্য ভগবান আমার কাছে পাঠিয়েছেন, এ আমার ভোগ্যা নয়, এটা ভগবানের ভোগ্যা। তাই ও রান্না করবে, ভগবান সেটি গ্রহণ করবেন। আর আমরা যেহেতু সহধর্মী হিসাবে গ্রহণ করেছি, তাহলে এখানে কৃষ্ণের সন্তান আমি কামনা করব। সেখানে কৃষ্ণের সন্তান কথা। প্রভুপাদের বাবা মা তারা চিন্তা করছেন, কৃষ্ণ হে রাধারানী, তোমার এক শুদ্ধ ভক্ত দাও, তোমার কথা প্রচার করবে। তাহলে কি ভাবে না? পুত্র চাইছে, তোমার প্রচার করবে। প্রভুপাদের বাবা শিখাচ্ছে। তা আমরা পুত্র কামনা করবো না, আমাকে বুড়ো হলে দেখবে। পুত্র আপনার জন্ম হলো পঙ্গু হয়ে হতে পারে, পুত্র জন্ম হয়ে আপনার আগে মারা যেতে পারে। তো ভগবান রক্ষাকর্তা, এই সমস্ত উপলব্ধি আমাদের করতে হবে। এই জন্য আমাদের ভাবনা, মানসিক ভাবনা, এগুলি ঠিক করতে হবে। অভ্যাস, এই জন্য আমরা অভ্যাস করছি। এই জন্য আমাদের নামটা প্রচারের মাধ্যমে শেখানো আছে। হ্যাঁ, আজকে আপনি জানেন না, আরতি করুন, কৃষ্ণ এই তুলসী আরতি করুন। এই আজকে আপনি সন্ধ্যা আরতিতে এই ফুল নিয়ে ভগবানের চরণে এইভাবে দিন। তার মানে ও করেনি, তাকে অভ্যাস করাচ্ছে। সপ্তাহে একদিন বসবেন, আসবেন, এখানে এটা করবেন, আমরা শিখাবো। তো প্রতিদিন করছিলাম না, সপ্তাহে কিছু লোককে নিয়ে বসালাম। তারপরে বললাম আপনার বাড়িতে আপনি দৈনিক একটু করুন, আধা ঘন্টা, 5 মিনিট করুন, একমালা জপ 7 মিনিট করুন। তারপরে আবার বলছি না, আপনি তুলসী পরিক্রমা, বৈশাখ মাসে হচ্ছে একটা অফার,
বৈশাখ মাসে একটু তুলসী পরিক্রমা করুন, আর একটা বাড়িয়ে দিলাম। ও আপনি এক মালা করছিলেন, বৈশাখ মাসে গেছে 2 মালা বাড়িয়ে দিন। তার মানে তার কনসাসনেসকে অভ্যাসে পরিণত করে করে, আরে আপনি রান্না করে প্রতিদিন মাছ মাংস খাচ্ছেন, ঠিক আছে বৈশাখ মাস এসছে, 1 মাস আপনি অন্তত ছেড়ে দিন, নাহলে অন্তত বৈশাখ মাসে 1 দিন আপনি ভোগ লাগিয়ে বৈষ্ণবদেরকে সেবা করুন। এই যে অভ্যাস করিয়ে করিয়ে একদিন আমাদের মন চেতনা কৃষ্ণতে আসবে, তখন কি হবে, আমাদের মনোবৃত্তি কেবল সব কিছুতেই কৃষ্ণ ভাবনায়। কেউ একটু গালি দিল, তখন বলছে ও জানে না, ও তো বুঝে নাই, চেতনা তো এত অভাব আছে, তো আমাকে গালি দিয়েছে, ঠিক আছে আমি তো বুঝে গেছি, যেহেতু আমাকে তো গালি দেয়নি, আমার দেহর বা আমার মনের মধ্যে আমি নিব কেন, মন তো কলুষিত, তো আমি তো মনকে কৃষ্ণের সেবাতে লাগাচ্ছি, আমি ওইটাকে নিয়ে কানে ঢুকিয়ে বের করে দেব, ওটাকে নিয়ে যদি মনের মধ্যে ঢুকিয়ে দিলাম তাহলে কৃষ্ণ বাদ হয়ে যাবে। কেউ আমাকে কিছু বলে দিয়েছে, কি একটা গান গায় সবাই, পরের কথায় কিবা আসে যায়, কি তারপরে মিছে দাগা তুমি পেও না, সবাই গাইছে, আর নিজে দেখা গেল কিছু বলে দিল, তখন আমাকে বলল আমি একজন অত লিডার, তো এটা না। আমরা যখন গাইব সেটাকে অভ্যাস করব, হ্যাঁ এখন অভ্যাস করছি তো সেজন্য একটু কিছু হলে তখন আমার অথরিটি আছে আমার উপরে, বলে আপনি কেন ওনার সাথে এরকম দ্বন্দ্ব করলেন, তখন আমি আবার শিক্ষা গ্রহণ করবো। ওই যে শাসন বলেছি বৈধি ভক্তিতে, ও আমার অথরিটি বলেছে তাহলে আমাকে একটু এটা পালন, আমি তো ওর সাথে একটু দ্বন্দ্ব করে ফেললাম, না না প্রভু আমাকে ক্ষমা করে দেবেন। সিনিয়র ভক্তরাও জুনিয়র ভক্তদের কাছে ক্ষমাও চাইবে, এটা আমাদের জগাই মাথায় মেরে দিয়েছে, একদম নিত্যানন্দ মাথা ফাটিয়ে দিয়েছে, আরে তুমি মেরেছ কিছু অসুবিধা হয়নি, একটু আমার সাথে হরিনাম করো। তাহলে কেমন শিখাচ্ছে গুরু বৈষ্ণবরা, সিনিয়র ভক্তরা এরকমই তাহলে শিখা, মেরেছ তো কি আছে, রাগ করেনি, এটাকে বলে অভিমান শূন্য, এটাকে বলে দিন। আমরা গান গাইছি যে দৈন্য আত্ম নিবেদন গুপ্তৃতে বরণ, অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব অর্জনাঙ্গীকার। তা আমাকে অভ্যাস করতে হবে যে দৈন্য মানে অভিমান শূন্যতা, যে আমি খুব চক্রবর্তী মহাচক্রবর্তী সন্ন্যাসী বা গুরু বা জেলা প্রচারক বা আমি সভাপতি, এই ভাব নাই, এই অভিমান থাকবে না। এটা দেওয়া হয়েছে উপাধিটা অন্যদের সেবা বাড়াবার জন্য, অন্যদের সেবা করে তাদেরকে শেখানোর জন্য, এই জন্য এই উপাধিগুলি ভগবানের সেবাতে সাহায্য করানোর জন্য। এটা নয় এই প্রতিষ্ঠা পেয়ে আমি ভগবত ধামে চলে যাব, না, এই উপাধিতে আমাকে ভগবানের ধামে নিয়ে যাবে না, সেবা আমাকে ভগবানের কাছে নিয়ে যাবে। কিন্তু আমি উপাধি পেয়ে যদি অহংকারী হয়ে গেলাম, সেবা হলো না। সেবার সুযোগ দেওয়া হলো উপাধি পেয়ে, কিন্তু আমি যদি সেই উপাধির মর্যাদা উল্লঙ্ঘন করি, যে আমাকে দেওয়া হয়েছিল আমি ঠিকভাবে ব্যবহার করলাম না, তাহলে এটা খারাপ হয়ে যাবে। তো সেজন্য আমাদের যা কিছু তৈরি হবে সিস্টেমগুলি, সেজন্য পরপর সেখানে আমাদের জেলা প্রচারক আছে, তার তত্ত্বাবধানে সব কিছু হবে। এই জেলাতে সব কিছু ও জানবে। এতদিন আমাদের প্রচারক হয়তো আসছিল না, করোনা ছিল, আগে নরোত্তম সাহু প্রভু ছিল, হয়তো অনেক সময় সে তো পরিচালনা ঠিক করতে পারছিল না, অনেক অসন্তুষ্ট হচ্ছিল, আবার কেউ সন্তুষ্ট হচ্ছিল, সেটা ভুলভাল থাকবে কিছু, কিন্তু আমাদের সবাই পরামর্শ করবে যা কিছু করবে। সেজন্য জেলা প্রচারকের কাছে, চক্র সেনাপতির কাছে, মহাচক্র সেনাপতির কাছে, যারা লিডার হবে প্রচারের দায়িত্ব নেবে, বা বাড়ির যারা পিতামাতা অভিভাবকের মতো পুত্রের কন্যার দায়িত্ব নিচ্ছে, ভক্তিবিনোদ ঠাকুর গুদ্রুম কল্পাটবিতে বলছেন যারা অভিভাবক হবে, লিডার হবে, তাদের একটা যোগ্যতা আছে। সেই যোগ্যতা কি জানেন? কালকে আসনশীল আমাকে একজন প্রশ্ন করছিল, যদিও উনি ছিল না, আমি আগে বলেছিলাম একটা লিডারের যোগ্যতা কি, তো উনি লাস্টে ঢুকে একটা প্রশ্ন করছে, এটাই জিজ্ঞাসা করছে একজন অভিভাবক লিডার তার প্রথম যোগ্যতাটা কি। তা আমি বললাম ভক্তিবিনোদ ঠাকুর আমাদের আচার্য, পরম্পরায়
তিনি গুদ্রুম কল্পটবিতে বলেছেন যে শ্রোতা, ভালো শ্রোতা হতে হবে। ভালো শ্রোতা মানে প্রত্যেক ব্যক্তির, তার আশ্রিত ব্যক্তির কথা ভালো মন্দ সব শুনবে, সেটা শুনে নেবে। তারপরে তখন মীমাংসা নাও হতে পারে, কেন কিছু কিছু জিনিস আছে মীমাংসা হঠাৎ করে হয় না। কিন্তু আমরা খুব উদ্বেগ পরায়ণ হয়ে যাই, কেন আমাদের চক্রবর্তী, মহাচক্রবর্তী, জেলা প্রচারক মহারাজরা এই সমস্যাটা কেন করছে না? না, তার জন্য উপদেশামৃত বলে ধৈর্যাত, তার জন্য ধৈর্য রাখতে হবে আর নিশ্চিত থাকতে হবে, নিশ্চয়াত, যে এটা একদিন আমাদের গুরুবর্গরা নিশ্চয় সমাধান করবেন। সেই জন্য আমাকে আনুগত্যে সরল চিত্তে দেখতে হবে, নিশ্চয় এখানে কিছু বড় জটিল আছে যে সময় লাগবে এটাকে সমাধান করতে। আবার কোনো কোনো জিনিস আছে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আবার কোনো কিছু আছে বহুদিনও লাগতে পারে। সেই জন্য আমি গুরু মহারাজ থেকে আমরা শিখেছি, কখনো কখনো প্রচারে বিভিন্ন বাধা আসতো, আমরা গুরু মহারাজ কাছে যেতাম, তিনি বলতেন ধৈর্যাত, এখনও সেটা বলেন। তা আমাদের কাছে অনেক প্রচারক আছে, মহারাজ এইসব অসুবিধা, ধৈর্য ধরো, কৃষ্ণ ইচ্ছা অনুসারে সব কিছু কাল, কর্ম, গ্রহ এবং গুণ এই জগতে চলছে। তো সেই অনুসারে আমাদের দেহটা বিভিন্ন গুণের দ্বারা সৃষ্টি হয়েছে, তো সেখানে গুণের প্রভাব এই জড়জগতে প্রকৃতিতে আছে। তো সেগুলি দ্বারা আমরা কখনো কখনো প্রভাবিত হয়ে পড়ি, যেহেতু আমরা এখনও 100% শুদ্ধ ভক্তিধারা করি না, এখন অভ্যাস করছি, তাই অনেক সময় আমরা কিছু কিছু ক্ষেত্রে বিচলিত হয়ে যাই। আবার কখনো কখনো ভালো শুদ্ধ সাধু সঙ্গে ভজন করলে তখন কেউ উন্নত করেছে, তখন তা অপমান করে বোধ করে না, বিচলিতও হয়ে যায় না। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে তার মানে ও উন্নত হচ্ছে। তো তিনি যদি এরকম অবিচল থাকেন, আমরা এই জন্য সঙ্গ করি, দেখে তখন উনি কী করে উপলব্ধি করতে হবে, উনি পারলেন, তাকে কত গালি দিল উনি সহ্য করলেন, আর আমি কেন পারবো না? তখন প্রয়োগ করতে হবে, দেখি একদিন আমি কি করে পারি কিনা। একবার দ্রোণাচার্য, পঞ্চপাণ্ডব আর দুর্যোধন আদি সব তার শিষ্য, কি শিষ্য ছিল? অস্ত্র শিক্ষা দিয়েছিলেন, গুরু ছিলেন উনি, অস্ত্র গুরু। তাদের নিয়ে বলেন এইবারে তোমাদের পরীক্ষা হবে, তোমরা যে পড়াশোনা করেছ একটা পরীক্ষা করব আমি। তো উনি একটা স্কুলে পাঠ শিখালেন, কি ক্রোধ কখনো করবে না, এটা শিখালেন। তো এটাকে অভ্যাস করো সবাই। তো একদিন সব হয়ে গেছে পড়া, তো একদিন উনি পরীক্ষা নেবেন, যুধিষ্ঠির মহারাজ তোমার পাঠ অভ্যাস হয়েছে? বলছে গুরুদেব এখনো হয়নি। তো এতদিন হয়নি? বলছেন না। দুর্যোধন তোমার অভ্যাস হয়েছে? বলছে হ্যাঁ আমার পাঠ অভ্যাস হয়ে গেছে। ভীম হয়ে গেছে। তো বললেন যুধিষ্ঠির তোমাকে আর কয়েকদিন টাইম দিব, সবাই হয়ে গেল পাঠ অভ্যাস, তোমার হলো না এখনো। তো আবার একদিন ডেকেছেন যুধিষ্ঠির মহারাজকে। তখন যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করলেন তোমার পাঠ অভ্যাস হয়েছে? বলছে না গুরুদেব হয়নি। তখন দ্রোণাচার্য একটা বেতের ছড়ি নিয়েছেন, বেটা সবাই হয়ে গেল এতদিন তোমার হয়নি? তো ট্রাম ট্রাম করে বেত্রাঘাত করছেন। তখন কিছু সময় পরে যুধিষ্ঠির মহারাজ বলছেন গুরুদেব এখন আমার পাঠ অভ্যাস হয়েছে। মার খাওয়ার পরে গুরুদেব আপনি যে প্রহার করছেন আমার ক্রোধ আসছে কিনা আমি দেখছিলাম, আপনি বলেছিলেন ক্রোধ করো না কারোর প্রতি, তা আমি এতদিন অভ্যাস করছিলাম হচ্ছিল না, আজকে আপনি যে বেত্রাঘাত করছেন আমার ক্রোধ আসেনি, তাই আমি ভাবছি আজকে হলো, এই বিদ্যাটা সফল হলো আমার। তো দেখুন তখন দ্রোণাচার্য লজ্জিত হয়ে গেছেন যে আমি পড়াচ্ছি শিক্ষক হয়ে আমি ক্রোধ করলাম ওর উপরে, আর প্রহার করতে করতে আর ও দেখো ক্রোধ তার নেই। জয় যুধিষ্ঠির মহারাজ কি। তো এরকমই তো মানে আমাদেরকে অভ্যাস করতে হবে, তো প্র্যাকটিক্যাল মানে আমাদের ভগবত ভক্তিটা হচ্ছে সায়েন্স, বিজ্ঞান, বাস্তব। তো যুধিষ্ঠির মহারাজ বাস্তবে দেখিয়ে দিলেন। তো আমাদের কেউ হরিনাম করছি, প্রসাদ খাচ্ছি, কেউ একটু গালি দিয়ে দিল, সত্যিকারে কি আমি এখন অপমানিত বোধ করছি? যদি না করি
তাহলে জানতে হবে উনি অলরেডি উন্নত স্তরে আসছেন। তো এইভাবে আমাদের শিখতে হবে। তো এই জন্য এখানে প্রভুপাদ বলছেন মনের শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে চিন্তার গাম্ভীর্যতা। আমাদের চিন্তার গাম্ভীর্যতা রাখতে হবে, এলোমেলো করে ফেললে হবে না। অনেক ভক্তরা হাসি ঠাট্টা করে অনেক কিছু, তারা মনকে চঞ্চল করে ফেলে। হাসি ঠাট্টা আছে কিন্তু গাম্ভীর্যতা থাকতে হবে। ইয়ার্কি ঠাট্টা অনেক সময় ভগবত ভক্তিতে আমরা যেন না করি, সেটাই একদিন কলহের কারণ হয়ে যাবে। এরকম করতে করতে আমি দেখি, আমি গিয়েছিলাম 1 বছর 20 সালে মনে হয়, 20 সালে জানুয়ারি মাসে 1 জানুয়ারি সিঙ্গুরে গিয়েছিলাম। তো ওখানে সব আমন্ত্রণ করেছে বাইরের লোকেরা। আমাদের সেন্টার আছে আউটপোস্ট, তার পাশে একটা জায়গায়। তো ওখানে সব দেখছি লোকেরা সবাই আলিঙ্গন করছে, আনন্দ করছে প্রত্যেকে। তারপরে মদ খাওয়া শুরু হলো, হ্যাঁ, তারপরে বাজনা শুরু হলো। তারপরে কি হয়ে গেল, চরমে সব ভালোবাসা ছুটে গেল, মারামারি। তখন ছোট ছোট মারো, এক ধরো, তখন সব তার মধ্যেই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। আমি বলি এখনই আলিঙ্গন আর এখনই মারামারি, গালাগালি, একদম মানে আর কেউ তার মধ্যে খাবে কি আর সব কিছু, তখন ছোট একদম পালাপালি। তখন এই হচ্ছে আমাদের চরমে আনন্দ, তোমার ইয়ার্কি ঠাট্টা ভালোবাসা হচ্ছে, আর সেখানে মারামারি শুরু হয়ে গেল। তুই এরকম ভালোবাসা আদর করে সবাই আসলো, খাওয়া দাওয়া করে আলিঙ্গন করছে, ওই রকম ইয়ার্কি ঠাট্টা করছে, ওই রকম নয়। সত্যিকারে আমাদের গাম্ভীর্যতা রাখতে হবে, না হলে মনের ও এরকম ভাবনাটা যদি না তৈরি করি অভ্যাস, তাহলে এলোমেলো হয়ে যাবে সব। সেই জন্য আমাদের কৃষ্ণ ভক্তি থেকে কখনোই বিচ্যুত হওয়া উচিত নয়। প্রভুপাদ 3টা জিনিস শিখিয়ে দিয়ে গেছেন ইস্কন ভক্তরা। প্রভুপাদ অপ্রকট হওয়ার পূর্বে বলে দিয়ে গেছেন, কখনো এই কৃষ্ণ ভক্তি ভক্ত সঙ্গ যদি ত্যাগ করবে তাহলে কৃষ্ণ ভক্তি থেকে চলে যাবে। তাহলে আমাদের এখানে প্রভুপাদ বলছেন কখনো কৃষ্ণ ভক্তি থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। তাহলে কি করলে আমরা বিচ্যুত হব না, কে বলতে পারেন? কি করলে আমরা সাধুসঙ্গ ত্যাগ করলে বিচ্যুত হব, সাধুসঙ্গ করলে বিচ্যুত হব না। আপনি বলছেন সাধুসঙ্গ ত্যাগ করলে, বলছেন সাধুসঙ্গ ত্যাগ না করলে। হ্যাঁ, তার মানে সাধুসঙ্গে থাকলে কখনো আমরা কৃষ্ণ ভক্তি থেকে বিচ্যুত হব না। তো এই জন্যই ছিল জয়প্রদ স্বামী গুরু মহারাজ নিত্যানন্দ প্রবর্তিত মহাপ্রভু আদিষ্ট এই নামহট্ট সংঘ করে দিয়েছেন। সেখানে আমার সাথে কারো একটু বচসা হয়ে যেতে পারে, ওই কৃষ্ণ ভক্তি সেবা সম্বন্ধে কিছু আলোচনাতে হয়তো দ্বন্দ্ব হতে পারে, কিন্তু আমি বচসা করি না, না এখানে আমি এই নামহট্টে আসবো না, আমি ওই দূরে আর একটা গ্রুপ আছে, আমার বাড়ি এখানে, আমি ওখানে গিয়ে মিশবো। তার মানে কি হলো, এখানে ভক্তদের প্রতি দ্বন্দ্ব রাখলাম, তাহলে আমি কি কৃষ্ণ ভক্তি সেখানে গেলেও কি হবে, এখানে পারলাম না ওখানে কি করলে হবে? আমি যখন মায়াপুরে আসি, কখনো কখনো আমাদের কিছু কিছু ভক্ত বলে না ভালো লাগছে না প্রচারে, আমি ওইখানে যাব, এখানে কেউ আমাকে বকা দিচ্ছে। আমি ওইখানে গেলেও তো কেউ বকা দিতে পারে, ওখানে ডবল হতে পারে। এক জায়গায় স্থির থাকো। কেউ কেউ ভক্ত বলে না না আমি মায়াপুরে কেন, এখানে দুর্গাপুর আছে চলে যাব, এখানে ভক্তি বৃক্ষ আছে চলে যাব, ছাত্র সমাজ চলে যাবে, না আমার ঠিকানা থাকবে, সেখানে গিয়ে যে অসুবিধা হবে না, কি আছে, হবে কি না? সেই জন্য আমাকে স্থির হতে হবে। এই জন্য মানসিক তপস্যা, এই জন্যই অভ্যাস করতে হবে। এক জায়গা থেকে আমি কি করি সহ্য করব, হ্যাঁ, কেউ আমাকে গালি দিল আমি সেটাকে কি করে সহ্য করব, এই জিনিসগুলা অভ্যাস করছি আমরা, হঠাৎ করে হবে না। সেই জন্য বারবার আমরা সাধুর সঙ্গে করতে করতে একদিন এইসব হবে। তাই স্বাভাবিক এখানে প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভক্তি থেকে কখনোই বিচ্যুত হওয়া উচিত নয় এবং সর্বদাই ইন্দ্রিয় সুখ ভোগকে পরিত্যাগ করা উচিত। ইন্দ্রিয় সুখ ভোগ তার মানে কি করে আপনি পরিত্যাগ করবেন? আমরা কি দেখবো না? দেখাটা তো ইন্দ্রিয় সুখ। আমরা জাগতিক খারাপ জিনিস দেখবো না, এইভাবে ইন্দ্রিয় সুখ ভোগ ত্যাগ, কৃষ্ণ দর্শন করব, ভক্ত দর্শন করব, ধাম দর্শন করব, এটাকে বাড়াবো।
আর সিনেমা আর্টিস্টদের নেকেড ছবি, ইন্টারনেট মোবাইলে খারাপ ছবি এইসব দেখবো না, এইগুলি ইন্দ্রিয় ভোগ ত্যাগ করব। কিন্তু দেখবো না এরকম নাই। চোখ দেখবো না মানে মৃত শরীর দেখে না, মরে গেছে যে লোকটা সে দেখে নাকি? কথা বলবো না, খাবো না নাকি? খাবো কি? ভগবানের প্রসাদের সেবা। সে ভাত ডাল খায় লোক, কিন্তু আমরা কৃষ্ণ প্রসাদ পাওয়া বা সেবা করব। হ্যাঁ, তার মানে অবশ্যই জিহ্বার কথা বলবো, কৃষ্ণ কথা বলবো। এই জিনিসগুলি এখানে স্বাভাবিকভাবে নির্মল করে গড়ে তোলার উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হওয়া। একদিকে প্রভুপাদ বলছেন ইন্দ্রিয় সুখভোগ পরিত্যাগ করা উচিত, আবার এখানে তার কথা বলছেন স্বাভাবিকভাবে আমাদের স্বভাবকে নির্মল করে গড়ে তোলার উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হওয়া। আমাদের স্বভাবকে, তার মানে আমাদের সমস্ত ইন্দ্রিয়ের যে স্বভাব কৃষ্ণ ভাবনাময় করে তুলতে হবে। মনের স্বভাব চিন্তা করা, তাই কৃষ্ণ চিন্তা করতে হবে। আমার যে যত রকম চোখের স্বভাবটাকে দেখা, সেটা কৃষ্ণ বিগ্রহ দর্শন করব, ধাম দর্শন করব, এইভাবে কৃষ্ণকে, এই জন্য প্রভু বলবেন স্বভাবকে নির্মল করে গড়ে তুলতে হবে। কি করে নির্মল হবে? না কৃষ্ণ ভাবনা মানে ভগবানের সাথে যুক্ত করার মাধ্যমে, তখন তো নির্মল হবে, স্বতন্ত্রভাবে হবে না। বুঝতে পারছেন? মনের সন্তোষ তখনই লাভ করা যায় যখন মনকে সমস্ত ইন্দ্রিয় উপভোগের চিন্তা থেকে দূরে সরিয়ে রাখা যায়। আবার তাহলে ইন্দ্রিয়ভোগ জাগতিক জিনিসটাকে সরিয়ে রাখতে হবে, আবার সেই জিনিসটা কৃষ্ণের সাথে যুক্ত করে দিতে হবে। চিন্তা করতে হবে, কিন্তু স্ত্রী চিন্তা করতে হবে না এই কৃষ্ণের দাসী, আমার ভোগ্যা রূপে চিন্তা থেকে মুক্ত হতে হবে। কৃষ্ণের উপভোগ্যা, কৃষ্ণ ভুক্তা। গীতায় বলা হয়েছে একটা শ্লোক, কে জানে? ৫ম অধ্যায় ২৯ নম্বর শ্লোক। এই শ্লোকটা আমাদের সম্পূর্ণ আমরা শান্তি লাভ করতে পারি ৩টি জিনিস জানার ফলে। কেউ জানে? ভুক্তারম জগতপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞানত্বমম শান্তিম ইচ্ছতি। কারা শান্তি ইচ্ছা করে? সবাই। তাহলে সেখানে ৩টি জিনিস করতে হবে। ভুক্তা হচ্ছেন ভগবান, এই ভাবনা। সমস্ত কিছুর মালিক হচ্ছেন কৃষ্ণ, আর সকলের হিতাকাঙ্ক্ষী বন্ধু হচ্ছেন কৃষ্ণ। এই জগতে যেসব বন্ধু টন্ধু আমরা ভাবছি না, বাসে টাসে ট্রেনে গেলেই বন্ধু সাজে, চায়ের কাপ নিয়েছে দাদা দিয়ে দিল, সিগারেট ধরে দিয়ে দিল, সিগারেটে লেখা আছে স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যপক্ষে ক্ষতিকর, চায়ে নিকোটিন কফিন বিষ আছে, ব্রিটিশরা বিনা পয়সায় খাওয়াই দিয়ে গেছে, আর আমাদের ট্রেনে বাসে দিল, তারপরে পিঠে হাত থাপড়াচ্ছি, বন্ধু ভাবছি, বিষটা দিয়ে চলে যাচ্ছে, কত সুন্দর। ওই রকম বন্ধু ভগবান নন, ভক্তরা ওই রকম বন্ধু নয়, আপনার ক্ষতি করবে। কিন্তু আজকাল অনেক সময় আমরা বেশে অন্য ভক্তের অবমাননা করি, ওটা ক্ষতি, নিজের ক্ষতি, সেই ভক্তকেও ক্ষতিগ্রস্ত করছে। তো সেজন্য প্রত্যেক ভক্তকে আমরা ভালোবাসবো, সম্মান করব। তার কিছু ভুল থাকতে পারে, তার কাছে যাব, মাতাজি বা প্রভু আপনি কি আমার দ্বারা কিছু রুষ্ট হয়েছেন, যদি বলেন আমি পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সংশোধিত হতে চাই, এরকম ভক্তর মনোভাব। হ্যাঁ, অন্য ভক্তদের কাছে যাওয়া, তাদের কাছে মিশা, আমরা সবাই একসাথে থাকবো, কেন আমরা আলাদা হব, এরকম ভাবনা যেন না আসে। তো সেই জন্য এগুলি আমাদের চিন্তাধারা করতে হবে। আমরা যতই ইন্দ্রিয় সুখ ভোগের চিন্তা করি, মন ততই অসন্তুষ্ট হয়ে উঠবে। বর্তমান যুগে আমরা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য নানা রকম পন্থায় মনকে অনর্থক নিযুক্ত করছি। যেন মোবাইলটা আছে ভালো, আমাদের কোকিল হতে হবে। হ্যাঁ, প্রভুপাদ বলছেন। যেমন বৈজ্ঞানিকরা সব রাস্তাঘাট তৈরি করেছে, গাড়ি তৈরি করছে, আমরাও গাড়ি ব্যবহার করব কৃষ্ণবাণী প্রচারের জন্য। অনেক কিছু আমরা সব কিছু ভক্ত সেবার জন্য, যে ফ্যান, এই যে ক্যামেরা বা যা কিছু মাইক, তা আমরা ব্যবহার করছি কৃষ্ণ সেবার জন্য। প্রভুপাদ বলছেন এই মাইক্রোফোনটা জড়ো, যখন রাজনৈতিক নেতারা বক্তৃতা রাখবে, সিনেমা আর্টিস্টরা গাইবে, কিন্তু ভক্ত যখন ভাগবত কথা হরিনাম করবে, তখন এই মাইক্রোফোনটা চিন্ময়। একই জিনিস জড় এবং চিন্ময় হয়ে যাচ্ছে, বুঝা যাচ্ছে?
তাহলে ভক্তরা এরকম সদ্ব্যবহার করতে শিখবে। তো কীভাবে? সেজন্য একটা মেয়ের সাথে মিশা ওটা খারাপ, অধর্ম, কিন্তু একটা মেয়ের সাথে বিবাহ জীবন করে পুত্র উৎপন্ন করবে, ভগবান বলছেন ওটা চিন্ময় আমি। তুমি দেখুন, খাওয়া, এটা জীবকে হত্যা করা, শাকসবজি, এটা খারাপ, জগতে আবার তোমাকে আসতে হবে, কিন্তু সেই হত্যা করে ভগবানকে নিবেদন করে প্রসাদ খাচ্ছে, ওটা প্রসাদ, কৃপা হয়ে যাচ্ছে। এই সব জিনিস আমাদের মনের দ্বারা কি করতে হবে? তপস্যা করতে হবে, শান্তি লাভের জন্য চেষ্টা করতে হবে। ভগবানই সব কিছুর মালিক। মানসিক শান্তি লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে মহাভারত এবং পুরাণ আদি বৈদিক শাস্ত্রে মনকে নিবদ্ধ করা। তার মানে শাস্ত্র অধ্যয়ন, তপস্যা। পড়তে ইচ্ছা হয় না, কিন্তু দৈনিক শ্রবণ করতে হবে। কিরকম? শ্রদ্ধয়া। আর কিরকম? গৃহণন্ত্বা। শুনব বিশ্বাস নিয়ে, আর গৃহণন্ত্বা সচেষ্টিতম, গ্রহণ করতে হবে। শুধু শুনলাম বার করে দিলাম, ওটা সাধু সঙ্গ না, ভাগবত অধ্যয়ন না, শুনে গ্রহণ করতে হবে, আস্তে আস্তে অভ্যাস করতে হবে। এখানে তো বলা হয়েছে 16 মালা, প্রভুপাদ বলছেন কমপ্লিট করা উচিত। সেখানে আমি অভ্যাস করি না, 1 মালা একটু অভ্যাস করি, 2 মালা করি। প্রতিদিন মাছ মাংস খাচ্ছি, আজকে একদিন ছাড়বো, যে ভোগ লাগাবো, ভক্তকে ডেকে নিয়ে আসবো, বা নিজে রান্না করব, নিজে স্বীকার করব, ভগবান আমি তো অপরাধী, পাপিষ্ট, জীব হত্যা করি, আজকে একটু নিরামিষ রান্না করেছি, তুমি তো নিবে না আমি জানি আমার হাতে, তো আজকে একটু গ্রহণ করো না, হ্যাঁ, এবং আমাকে একটু আশীর্বাদ করো। তুমি হরি না, তুমি আমার এই খারাপ জিনিসগুলো একটু হরণ করে নাও না, আমি তোমার সেবা করতে চাই প্রতিদিন। ভগবান এটি শুনেন। আপনি যখন দোষ স্বীকার করে নিচ্ছেন, প্রতিদিন আমি জীব হত্যা করি, এইসব খাই, আমি পাপিষ্ট, এই যে ভগবানের কাছে যখন বলে দিলেন, তখন উনি হরি আপনার সমস্ত খারাপ বাসনা, খাওয়া সব চুরি করে নেবে। বড় চোর নাও, অনেক জন্ম অর্জিত পাপ চৌরম, শত শত জন্মের পাপ চোর কে চুরি করবে? চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি, সেই পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তিনি একমাত্র চোর, যে আমার সমস্ত জন্ম জন্ম ধরে যেসব পাপ করেছে সব চুরি করে নেবে। কি করলে? যদি আমি সব বলি, ভগবান কিছু স্বীকার করি। যেমন আপনার কাউকে খুন করে দিলেন কেউ, সঙ্গে সঙ্গে থানায় গিয়ে আমি ওকে খুন করেছিলাম, এরকম জ্বালাতন করছিল, খুন করেছে, আমাকে অ্যারেস্ট করুন, জেলে ঢুকিয়ে দিন, তখন আপনার লাঘব হয়ে যাবে। কিন্তু যদি খুন করে দিয়ে পালিয়ে বেড়ান, তখন আপনার শাস্তি বেড়ে যাবে, বাড়বে না? ঠিক সেই রকমই আমাদেরকে শিখতে হবে এইসব। তো এইভাবে প্রভুপাদ খুব সুন্দর সুন্দর কথা আমাদেরকে শিখাচ্ছেন। তাই জন্য দৈনিক শ্রবণ কীর্তন করে গ্রহণ করতে হবে, গ্রহণ না করলে সিদ্ধি হবে না। এই জ্ঞানের সহায়তা লাভ করে মানুষ পবিত্র হতে পারে। তাই জন্য আমরা গীতা ভাগবত শুনে পবিত্র হতে পারবো। ভগবানের কথা পবিত্র, তাহলে পবিত্র হবে। মন যেন সব রকমের কপটতা থেকে মুক্ত থাকে, এবং আমাদের উচিত সকলের মঙ্গল কামনা করা। কপটতাটা কি? ছলচাতুরি। মানে আপনি আমার সামনে এসে হাত জুড়ি করে একদম অনেক কিছু বলে গেলেন, তারপরে অন্য জায়গায় গিয়ে আমার বদনামটা শুরু করলেন, এটাকে বললে কপটতা। এখানে গুণগান আর পিছনে গিয়ে আলাদা রকম, তো এটা ঠিক নয়। আমার গুণগান করছেন, পরে গিয়ে বদনাম করছেন না। সরাসরি সম্পূর্ণ আলোচনার মাধ্যমে ভালো লাগেনি, প্রশ্ন করো, শাসন নয়, প্রশ্নের মাধ্যমে সংশোধিত। তো এরকম ভাবে কপটতা হইলে দূর, প্রবেশে প্রেমের পুর। প্রেমের পুর যদি পেতে চান, তাহলে কপটতা, এটা খরমূত্র, গাধার মূত্রের সাথে তুলনা করা হয়েছে। রঘুনাথ দাস গোস্বামী বলছেন, খরমূত্রের সাথে, গাধার মূত্রের সাথে বলা হয়েছে। কত অশুদ্ধ খারাপ জিনিস, হ্যাঁ, যদি কেউ কপটতা করে। প্রতিষ্ঠা চায় কেউ, সেটা আমরা ধরতে পারি না। প্রতিষ্ঠা একটা নেংটি ইঁদুর, ধরা যায় না। নেংটি ইঁদুর টুক করে এখানে ছুটে পালিয়ে যাবে, এই দেখলাম, নয়, সে ধরা যাবে না। তো নেংটি ইঁদুর হয়ে যাবে। সেজন্য প্রতিষ্ঠার দিকে আসক্ত হবেন না। ভগবান ভক্তের প্রতিষ্ঠা দিবেন, তখন আপনি নিজে প্রতিষ্ঠা পেয়ে যাবেন। আপনাকে প্রতিষ্ঠা আকাঙ্ক্ষা করতে হবে না। ভগবানের প্রতিষ্ঠা দিন, অন্যের ভক্তের প্রশংসা করুন, আপনি অটোমেটিক প্রশংসিত হয়ে যাবেন। তো এইসব শিক্ষা আমাদেরকে শিখতে হবে। তাই কপটতা
থেকে মুক্ত হতে হবে। মৌনতা মানে হচ্ছে সর্বক্ষণ আত্মজ্ঞান লাভের জন্য আত্মচিন্তায় মগ্ন থাকা। অনেক লোক দেখবেন মৌনব্রত অবলম্বন করে, কথা বলে না, তো সেটা মৌনব্রত নয়। প্রকৃত মৌনব্রত হচ্ছে কোন রকম অসৎ কথা, কৃষ্ণবিহীন কথা, সেটাকে অসৎ কথা বললে, বেশ্যার কথা, অসৎ কথাকে বেশ্যার সাথে তুলনা করা হয়েছে, সেগুলি আমরা না করব, সেটা হচ্ছে মৌনব্রত। কেবল কৃষ্ণ কথাই হচ্ছে বলা, মনের সংশোধন হবে, আর সেটাই মৌনব্রত, প্রকৃত মৌনব্রত। অনেকে মনের কথা বলে না, কিন্তু কাগজে কলমে লিখে দিচ্ছে খাবারটা পাঠিয়ে দাও, ওটা মৌনব্রত নয়, ওটা বদমাশি, কপটতা, ছল চাতুরি, ওটা মৌনব্রত নয়। মৌনব্রত মানে কেবল কৃষ্ণের কথা বলা, মৌন অবলম্বনটা এটাই। এই অর্থে কৃষ্ণ ভাবনাময় ভক্ত হচ্ছেন যথার্থ মৌন, প্রভাত বলছেন। তার মানে কৃষ্ণ ভক্তরা সবসময় কৃষ্ণ কথা বলবে শুধু, তাই তারা মৌনী। মৌনী বাবা আছে, কথা বলে না। আমি একবার একটা জায়গায় নদিয়ায় গিয়েছি, বগুলা এলাকায়, কি দত্তপুলিয়া মনে হয়, ওখানে একটা অনন্ত দাস বাবাজি বৃন্দাবনের ওর শিষ্য ছিল। হ্যাঁ, একাদশী দিনে কোনো কথা বলে না, মৌনব্রত। তা আমি ওখানে গিয়েছিলাম, তো ওনার কাছে আমি ওখানে গিয়ে বৈষ্ণবকে গ্রন্থ পাঠ করলাম, ওখানে সব কিছু বললাম। তা পরবর্তীকালে ও এসে বলল, হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে এরকম যে আমি কথা বলি না, থাকি ঠারে ঠুরে করি, তো সেটাও তো মনের মধ্যে কাজ হয়ে যাচ্ছে, তো এটা তো ঠিক না। তো বুঝলো। তখন আমি যখনই যেতাম, ওই অনন্ত দাস বাবার শিষ্যটা সবসময় আসতো, দেখা করতো, কথা বলতো, তো বুঝতো না এইগুলি আমরা আসলে বুঝি না। হ্যাঁ, এরকম অনেক সময় জল্পনা কল্পনা করে কেউ কেউ মনোব্রত করে, খুব ভালো, কিন্তু কৃষ্ণ কথা বলবেন। তো এখানে প্রভুপাদ বললেন কৃষ্ণ ভাবনাময় ভক্ত হচ্ছেন যথার্থ মৌনী। আত্মনিগ্রহ অর্থ হচ্ছে মনকে সব রকম ইন্দ্রিয় সুখভোগের বাসনা থেকে মুক্ত রাখা। আত্মনিগ্রহ কি করে করবেন? মানে মনটা খারাপ দিকে চলে গেছে, সেটাকে কৃষ্ণের সেবাতে নিযুক্ত করবেন সবসময়। আমাদের অকপট ব্যবহার করা উচিত, এবং ফলে আমাদের অস্তিত্ব শুদ্ধ হবে, এবং সমস্ত গুণাবলী, এইসব গুণাবলী হচ্ছে মানসিক তপশ্চর্যা। এই জন্য আমাদের অভ্যাস করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে আমাদের মন দিয়ে আমরা কি করব? কৃষ্ণ ভাবনার অগ্রগতি করব। তার মানে আমাদের মানসিকতা, পবিত্রতা, তপস্যা, এইসব জিনিস আমরা যেন অভ্যাস করি। সেজন্য তপো দিব্যং পুত্রকা যেন শুদ্ধেত। কেন আমি তপস্যা করব মনুষ্য জীবনে? শুদ্ধেত মানে পবিত্র হওয়ার জন্য। কি তপস্যা? না দিব্য তপস্যা। তাই আমার এই কায় মন বাক্যে যেগুলি ভগবানের সাথে সম্বন্ধিত, সেগুলি আমি কেবল করব, আর যেটি নয় সেগুলি পরিহার করব। এটাই আসল তপস্যা। বুঝা গেল? সিম্পল দুটি কথায়, যে যেগুলি ভগবানের সাথে সম্বন্ধিত নয়, যেগুলি দিব্য নয়, তাকে বলা হলো দিব্য। দিব্য মানে সত্য রজ তমগুণের ঊর্ধ্বে যে বস্তু, জাগতিক নয় যেগুলি, তাকে দিব্য বলা হয়, চিন্ময় বলা হয়, অপ্রাকৃত বলা হয়। তো সেইগুলি ভগবানের সাথে সম্বন্ধিত, সেগুলি আমি করব। আর যেগুলি ভগবানের সেবাতে আমি করতে পারছি না, প্রতিকূল ভাব বর্জনাঙ্গীকার, তো প্রতিকূল বিষয় বর্জন করে দেব। অনুকূল জিনিস গ্রহণম, সেটা শরণাগতির লক্ষণ। আর অভিমান শূন্য হব, এটা হচ্ছে দিন। তাহলে ভগবান আমার কথা শুনবে। আমরা বলে ভগবান আমার কথা শুনে না, কিন্তু আমি তো প্রতিষ্ঠা পাওয়ার আশাই প্রচার করছি, আমাকে সবাই সম্মান করুক, আমি তোমাদের গুরু, আমার কথা ছাড়া অন্য কথা যেতে পারবে না, এরকম কুক্ষিগত করা এটা ঠিক নেই। সবাইয়ের কাছে, সবাইয়ের সাথে মেলামেশা, আদর, পরস্পর মধ্যে এটি শিখাতে হবে। কিভাবে করতে হবে সেটা কৌশল অবলম্বন করে পরস্পরকে জানাতে হবে। তাহলে
ঠিক থাকবে সব কিছু।